আসসালামু আলাইকুম এডুবাদ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র সাহিত্যকণিকা বইয়ের প্রথম গল্পটি অতিথির স্মৃতি। লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই গল্পটিতে আমরা পড়লে বুঝতে পারবো এখানে অতিথির ব্যাপারে কথা বলা আছে এবং এই গল্পটির তোমাদের পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। চলো এটি দেখে নিই। গল্পটির লেখক সম্পর্কে জেনে নিই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় ভাগলপুরের মাতুতালয়ে অতিবাহিত হয়। তিনি কলেজ শিক্ষা শেষ করতে পারেননি। 1903 সালে জীবিকার সন্ধানে রেঙ্গুনে যাত্রা করেন। 1916 সাল পর্যন্ত তিনি রেঙ্গুনে ছিলেন এবং সেখানে অবস্থানকালে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। 1907 সালে ভারতী পত্রিকায় বড়দিদি প্রকাশিত হলে তার সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, চার পর্ব, গৃহদা, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন প্রভৃতি। সাহিত্য প্রতিভার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। বাংলা সাহিত্যের এই কালজয়ী কথাশিল্পীর জীবনাবসান ঘটে 1938 খ্রিস্টাব্দে কলকাতায়। তারপর গল্পটির পাঠ পরিচিতি আমরা জেনে নিই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরের স্মৃতি গল্পটির নাম পাল্টে এবং ঈষৎ পরিমার্জনা করে এখানে অতিথির স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে। একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্যে দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্কই এ গল্পের বিষয়। লেখক দেখিয়েছেন মানুষে মানুষে যেমন স্নেহপ্রীতির সম্পর্ক অন্য জীবের সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে, কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূল কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয়। আবার এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় সিক্ত হয় তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে। এই গল্পে সম্পর্কের এই বিচিত্র রূপই প্রকাশ করা হয়েছে। তারপর দেখো তোমাদের এই পেজে বলা আছে কর্ম অনুশীলন। এখানে ২টি প্রশ্নে বলা আছে এটা কিভাবে করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কর্ম অনুশীলনের সমাধান। ক নাম্বার কর্ম অনুশীলনটা বলা আছে তোমার অভিজ্ঞতা থেকে একটি ভ্রমণ কাহিনীর বিবরণ লেখো। আমি একটি ভ্রমণ কাহিনীর বিবরণ লিখে দিয়েছি, তোমরা চাইলে এটি লিখে দিতে পারো। আমি আমার বাবা-মায়ের সাথে বাসযোগে কক্সবাজার গিয়েছিলাম। সকাল ৮টায় ঢাকা থেকে রওনা দিয়ে বেলা ২টায় কক্সবাজার পৌঁছেছিলাম। যাওয়ার পথে বাসের জানালা দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখে আমি মুগ্ধ হই। বাবা আমাদের জন্য চানাচুর আর পানীয় জাতীয় খাবার কিছু কিনে এনেছিলেন। এভাবে পাহাড়, মেঠো পথ দেখতে দেখতে একসময় আমরা কক্সবাজারে পৌঁছে গেলাম। হোটেলে মালপত্র রেখে হাত মুখ ধুয়ে আমরা সমুদ্র সৈকত দেখতে বের হলাম। সন্ধ্যার মধ্যে হোটেলে ফিরলাম। পরদিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে হিমছড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সেখান থেকে গেলাম সেন্ট মার্টিন দ্বীপে। দ্বীপটি যে কি সুন্দর তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। সন্ধ্যার একটু আগে আমরা জাহাজে করে আবার কক্সবাজারে ফিরে এলাম। এর পরের দিন গেলাম রাঙ্গামাটির পাহাড় দর্শনের জন্য। পাহাড়ের আঁকাবাঁকা পথ, গাছগাছালি দেখে আমরা মুগ্ধ। আমরা সেখানে সংখ্যাদয় জাতির সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলাম। এভাবে বিভিন্ন বিষয় দেখে আনন্দ ও অভিজ্ঞতা নিয়ে পরদিন ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। এই ভ্রমণের কথা আমি কোনোদিনই ভুলতে পারবো না। তারপর দেখো খ নাম্বার প্রশ্নটা কি বলা আছে? তোমার প্রিয় কোনো পশু বা পাখির কোনো আচরণ তোমার কাছে মানুষের আচরণের মতো মনে হয়, তার একটি বর্ণনা দাও। আমি এখানে উত্তরটি করে দিয়েছি, তোমরা দেখে নাও। আমার একটি পোষা বিড়াল আছে। বিড়ালটির নাম রেখেছি কোকো। কোকো সবসময় আমার সঙ্গে থাকে। আমি যখন খাবার খেতে বসি সেটি আমার পাশে থাকে। আজ পর্যন্ত সে কোনো খাবারে মুখ দেয় না। এবং আশ্চর্যের ব্যাপার, আমি যখন খাবারের টেবিল থেকে উঠে পড়ি ঠিক তখনই কোকোও উঠে আসে। আমি রাত 12টা পর্যন্ত পড়াশোনা করি। কোকো তখন আমার পাশে বসে থাকে এবং এর মধ্যে যদি কোনো ইঁদুরের সাড়া শব্দ পায় তখনই ফ্রুট করে ঝাঁপিয়ে পড়ে ইঁদুরের উপর। ইঁদুর মেরে বাইরে কোথাও রেখে আবার সে আমার কাছে চলে আসে। আমি যখন ঘুমাতে যাই তখন সে আমার সঙ্গে সঙ্গে ঘুমাতে যায়। শীতের রাতে আমার লেপের নিচে থাকে সে। কোকোর সঙ্গে আমার যে সম্পর্ক সৃষ্টি হয়েছে তা আমি কোনোদিন ভুলতে পারবো না। কারণ কোকো আমার ঘনিষ্ঠ বন্ধুর মতো সারাক্ষণ পাশে থাকে। এই হলো তোমাদের ২টি কর্মশীলনের উত্তর। তারপর দেখো তোমাদের বহু নির্বাচনী বলা আছে। বহু নির্বাচনী প্রশ্ন প্রথমটা, ব্যতিব্যাধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে? এর উত্তর হবে সন্ধ্যার পরে। তারপর ২ নাম্বার বহু নির্বাচনীটা বলা আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পেয়েছেন? উনি ডিলিট উপাধি পেয়েছে ঢাকা ইউনিভার্সিটি থেকে।
আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে কি বোঝায়? এখানে ১ নম্বরে বলা আছে কোন অতিথি না মেনে কারোর আগমনকে, ২ মাত্রাতিরিক্ত সময় আতিথেয়তা গ্রহণ করাকে, ৩ অবাঞ্ছিত কোনো অতিথির অধিক সময় অবস্থানকে। এখানে উত্তর হবে ১, ২, ৩ তিনোটাই। তারপর নিচে একটি উদ্দীপক পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও। বাবা-মায়ের আদরের ২ ছেলে আশিক ও আকাশ এবার ক্লাস 2 তে পড়ে। ওদের বাবা একদিন ছোট্ট খাঁচায় একটি ময়না পাখি উপহার দেয়। সেই থেকে সারাক্ষণ ২ ভাই প্রতিযোগিতা করে পাখিটিকে খাবার ও পানি দেওয়া, কথা বলা আর কথা শোনার আপ্রাণ চেষ্টা চালাতে থাকে। কিন্তু একদিন সকালে দেখে বিড়াল এসে রাতে পাখিটাকে মেরে ফেলেছে। সেই থেকে তাদের অঝোর ধারায় কান্না। কেউ আর থামাতেই পারে না। আজও সেই ময়নার কথা মনে হলে ওরা কেঁদে ওঠে। ৪ নম্বর প্রশ্নটি হলো, উদ্দীপকের অতিথির স্মৃতি গল্পের যে ভাব প্রকাশ হয়েছে তা হলো। ১ নম্বরে বলা আছে, পশু-পাখির সাথে মানুষের স্বাভাবিক সম্পর্ক, ২ পশু-পাখির সাথে মানুষের স্নেহপূর্ণ সম্পর্ক, ৩ ভালোবাসায় সিক্ত পশু-পাখির বিচ্ছেদ বেদনায় কাতরতা। এখানে আমাদের উত্তর হবে ২ এবং ৩। তারপর ৫ নাম্বার প্রশ্নে বলা আছে, উক্ত সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে? এখানে উত্তর হলো ক, বাড়ি ফিরে যাবার আগ্রহ মনে কোথাও খুঁজে পেলাম না। আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।